সেই সুন্দর লাগছে আজকে আকাশটা। খুলে যাবে। সেই বিকেলে সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েছে, এবার রাতে আর ঘুমানোর নাম নেই। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর হ্যাঁ আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী, আর বলাইতনু ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে সকালবেলা মানে প্রায় এক সপ্তাহ কি তারও বেশি হবে বলে, তারও বাদে এরকম একটা রোদ ঝলমলে দিন আজকে। ঠিক আছে, সব জামা কাপড়গুলো রোদে দিয়ে মনে হচ্ছে অনেক বেশি শান্তি শান্তি শান্তি। এই দেখো সব জামা প্যান্টগুলো রোদে বার করেছি। এতদিন বৃষ্টি হচ্ছে কিন্তু আমার কাছাকাছির কোনো বন্ধ নেই কিন্তু। তো যাই হোক, এতদিন পর রোদে যে জামা কাপড়গুলো শুকনো করতে পারছি, এটাই মনের অনেক বেশি শান্তি। চলো 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 তোলো ওকে। হ্যাঁ, সকালবেলা মোটামুটি রান্নাবান্না কমপ্লিট, আর হাফ বাসি কাজ কিছু কিছু কমপ্লিট। তো চলো এখন তোমার দাদাভাইয়ের সাথে আমিও কিন্তু বেরিয়ে যাচ্ছি। সোনামাকে স্কুলে দিয়ে আসতে হবে। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার পর মনে হলো জানলাগুলো খোলা রয়েছে, তাই আবারও এসে জানলাগুলো বন্ধ করে দিলাম। আর এই যে আমরা কিন্তু তিনজনই এখন করে মানে প্রত্যেক দিন আমার এখনকার রুটিন হয়ে গেছে এটা। সকালবেলা আর কোনো কাজ হোক আর না হোক, রান্নাটা কমপ্লিট হয়। তোমার দাদাভাই যেহেতু কাজে যায়, আর তারপর কিন্তু সোনামাকে স্কুলে দিয়ে আসা একসাথেই যাই। কখনো কখনো আমার দেরি হয়ে গেলে আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। আর হেঁটে হেঁটে আসার ভয়ে তোমার দাদাভাইয়ের সাথেই মানে কোনো রকমের কাজ কমপ্লিট করে তাড়াতাড়ি চলে আসি, যাতে ওকে স্কুলে পৌঁছে দিতে পারি। অন্তত সাইকেলে করে চলে আসি। আর এরপর কিন্তু আমি হেঁটে হেঁটেই বাড়ি ফিরছিলাম। দেখো এটা হচ্ছে আমাদের মেন রোড। তো চলো এখন আমি বাড়ি ফিরে বেশ অনেক কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করব। প্রায় মানে 10টা থেকে 11টা এই টাইমের মধ্যে আমাকে প্রায় অনেকগুলো কাজকর্ম। দেখো দাদাভাই যেহেতু সকালবেলা জল দিতে যায়, আর এসে কিন্তু ও একটুখানি রেস্ট নেয়, তাই বিছানায় শুয়ে থাকে। তাই বাসি বিছানাটা পড়েই থাকে আমার। এই যে সব কিছু কাজ কমপ্লিট করার পর আমার বিছানাটা সবার লাস্ট এসে গোছানো হয়। আর ঘরের কেউ থাকলে না, ধরো তোমার দাদাভাই সোনামা থাকলে ঠিকঠাক করে যতই গোছাই, সেই বিছানাটা অগোছালো হয়েই থাকে। তাই সবাই বেরিয়ে যাওয়ার পরই কিন্তু আমি বিছানাটা তারপর গুছিয়ে নিই। এরপর এইটুখানি সময় মানে আমার বিছানাটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তারপর আবার সোনামা যখন চলে আসবে, ব্যাস আমার বিছানা কখনোই আর মানে গোছানো থাকে না, সবসময় অগোছালো হয়েই থাকে। যেহেতু সোনামা ছোট, বোঝে না, আর ও বিছানায় বেশিরভাগটা খেলা করে। আর আজকে কিন্তু অনেক দিন বাদে দেখো এত সুন্দর টানা রোদ ঝলমলে, মানে রোদ প্রচণ্ড রোদ। আর 2-3 দিনের জামা কাপড় সব কিন্তু মানে আমার মানে ছোট বাচ্চা যেহেতু, না জামা কাপড় কাচলে অনেকটাই হয়ে যায়, তাই জামা কাপড় প্রায় প্রত্যেক দিনই আমার কাচা হয়। আর সেরকম রোদ ছিল না বলে শুকনো, ওই ঘরের হাওয়ায় হাওয়ায় শুকনো হয়েছে। আর একটু আজকে যেহেতু রোদ বার হয়েছে, তাই সব জামা কাপড়গুলো বার করে ফেলেছি। তার সাথে অনেকদিন বাদে রোদের মুখটা দেখেও যেন আমার মনটা ভরে গেল। এরপর কিন্তু আমি এই যে ঠাকুরের ফুলগুলোকে তুলে নিচ্ছিলাম। যেহেতু ছাদে এসেছি আর প্রচণ্ড রোদ, তার জন্য কিন্তু দুবার করে ছাদে আসার কোনো মুড নেই আমার। এখনই ফুলগুলো তুলে নিচ্ছি, যদি পারি এখন পুজো দেবো, না তো সোনামাকে স্কুল থেকে আনার পর পুজো দেবো। যেহেতু হাতে একেবারে 1 ঘন্টাই থাকে, আর এই রোদের মধ্যে ছাদে এসে জামা কাপড় মেলা টেলা মানে কি বলবো, গরমেও যেন তাড়াতাড়ি করে কাজবাজ যেন করা যায় না, বিরক্তকর ব্যাপার। তো চলো এখন আমি ফুলগুলো তুলে নিই, তারপর পরে যখন পুজো দেবো না দেবো তখন সেটা পরের কথা। এখন তো এসছি, ফুলগুলো তুলে নিই। পরে আবার হয়তো আরও দুপুর টাইমে তখন আরও বেশি রোদ বেরোবে, তখন হয়তো আরও ভালো লাগবে না ফুল টুল তুলতে। আর আমার এই ফুল গাছগুলোই দেখো, একটাতে হয়তো আর একটাতে কুড়ি কুড়ি হয়ে থাকে। কবে জানি যে সব কটা গাছেই ফুল ধরে থাকবে, দেখতে খুব ভালো লাগবে। তো চলো এখন কিন্তু আমি নিচে চলে যাচ্ছিলাম, আর দেখি ঘড়িতে কটা বাজে। তারপর আবার সোনামাকে স্কুল থেকে আনতে হবে। আর আজকের গাছগুলো বেশ শান্তি পেয়েছে। প্রত্যেকদিন যা বৃষ্টি হচ্ছে, আজকে একটু রোদের কিন্তু দরকার ছিল। আর স্কুলে ওকে দিয়ে আসার পর দেখো আমার বিছানাটাই গোছানো হয়েছে। এদিকে রান্না বান্না করেছিলাম, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে আমার যে জানলাগুলোই দেখো, যেহেতু গ্রিল নেই, তাই কিন্তু এইভাবে বাঁশ দিয়ে করা হয়ে গেছে। আর দেখতে যেন কি সুন্দর লাগছে, তাই না? এমনি খোলামেলা থাকে সেটাও ভালো লাগে, কিন্তু এখন ওই বাঁশ দিয়ে করা হয়েছে, ওটাও কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো যাই হোক, সোনামাকে স্কুল থেকে নিয়ে চলে এলাম। আর এরপর কিন্তু এতক্ষণ আমি কিচ্ছু খাইনি জানো তো, মানে কাজের চোটে খাওয়া দাওয়া সব ভুলে গেছি। রোদের চোটে আগে জামা কাপড় রোদে দিতে হবে, এই চিন্তা ভাবনায় মাথায় ছিল। তো যাই হোক এখন আমি খেয়ে নিচ্ছি, গামলাতেই নিয়ে দণ্ড থিরোতে দেন, কি বলবো। এখন আমার অসংখ্য করে মোটামুটি খেয়ে নিয়ে মাজা ঘষা করবো। তো চলো তোমরা দেখতে থাকো। আর গামলিতেই নিয়ে নিয়েছি, সত্যি কথা বলতে
আর এক্সট্রা করে থালা ফালা নোংরা করার কারণ ওখানে অনেকগুলো বাসন পড়েছে, ওদিকে দেখা যাচ্ছে না, তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন খেয়ে নিই। গাইস, কাজের চোটে ব্রাশ করতেই ভুলে গেছি সকালবেলা, তো সেই জন্য এখন ব্রাশ করছি, তোমরা আবার কিছু মনে করো না। যাই হোক, আমি কিন্তু ব্রাশ করি, বাট আমার কখনো আগে খাওয়া হয়ে যায় পরে, মানে আসলে কাজের চোটে এত দেরি করে খাই যে ব্রাশটা করতেই মানে ভুলে যাই, এত জোরে খিদে পেয়ে যায়। তো সেই জন্য এখনই ব্রাশ করে নিলাম, তার সাথে এখন কলে জল এসছে, বাসনগুলো মেজে নিচ্ছি। তুলে নিয়ে আসো দুটো, যাও। ফুলগুলো কোথায় গেল রে? দেখো এখানে ফুল তুলে রেখেছে, আমার মেয়ে নিয়ে সব। হ্যাঁ নিয়ে আয়। তুই ফুলগুলোকে নষ্ট করেছিস? ফুল কই? আমি ফুল তুলে রেখে দিয়েছি এখানে। আনার পর বেশ কিছু কাজকর্ম ছিল, তারপর দেখো এখন সারাদিনের প্রখর রোদের পর এখন একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে এসেছে। আর বাড়িতে এসে স্নান টান করে সোনামাকেও রেডি ফেডি করে, মানে বেশ কিছু জামা কাপড় দেখলেই যে মেলে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো তুললাম, বেশ কিছু আবার কেচে আবার মেলে টেলে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিচ্ছিলাম এতক্ষণ ধরে। এখনো খাইনি, এখন 3টে বাজতে যায়, যেহেতু মেয়েকে স্কুল থেকে আনার পর আমি খেয়েছিলাম, তার জন্য কিন্তু আমার খিদে পাইনি তখন। তো এখন আমি ভাত খাবো। আর সোনামা যেহেতু স্কুল থেকে খেয়ে আসে, মানে স্কুলে খাবারতে খিচুড়ি বা ভাত ডিম স্কুলে খেয়ে আসে, তার জন্য কিন্তু ওর খিদে হয় না। তারপর ওর ঠাম্মির সাথে একটুখানি খেয়েছিল, আর সেই জন্য কিন্তু ওকেও তখন খাওয়াইনি। তো এখন আমি খাবো। হ্যাঁ খাওনি? হ্যাঁ, তো চলো এখন কিন্তু আমিও খাবো আর ওকেও খাওয়াবো। আর এখন উঠে দেখছি যে আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে যায়। যাই হোক, অনেক জামা কাপড় শুকনো হয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ঠিক কতটা জামা কাপড় আমার শুকনো হয়েছে। ওখানে আছে এত এত জামা কাপড়, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, সব পড়ে যাবে, কাঁচা জামা কাপড়। আর এখানে দেখো কতটা বাসনপত্র, এগুলোও সব গোছাবো, এগুলোও সব গোছাবো। আর এখন আকাশে মেঘলা মেঘলা হয়ে যায়, মানে খুব বেশি গরমও নয়, আবার মানে সূর্যের আর কি প্রচন্ড তাপও সহ্য করতে হচ্ছে না। আজকের ওয়েদারটা বেশ ভালোই, আচ্ছা হয় না। সিম আমাদের এবারে 2-3বার খাওয়া হয়ে গেছে, কারণ গাছে যেহেতু হচ্ছে। আর বসিয়েছিলাম প্রায় গরম গরমের দিকেই সিমের দানা বসিয়েছিলাম। আমি ভেবেছিলাম পরে পরে বসাবো, তোমার দাদাভাই বলে যে বসিয়ে দাও। তো যাই হোক, এখন কিন্তু সিমের প্রচুর দাম, তো এখন সিমটা যাও কিনে খেতে হচ্ছে না। কিনে খেতে হলে হয়তো খেতামই না এখন। চলে এসো চলে এসো। মগটা ভাঙবে, এই তো সিম দেবো। তুমি পেটি খাবে তো, মাছের পেটি? এই তো সিম, মুন্নার জন্যই তো সিমগুলো বেশি করে রেখেছি। বেশি হয়নি মা, গাছে যে কটা। মেয়ে খুব সিম খেতে ভালোবাসে, ওর বাবাকে মনে হয় 1টা কি 2টো দিয়েছি, কারণ গাছে বেশি হয়নি, যে কটা ছিল সে কটা। গাছের সিম বলে পুরো একদম গলে গেছে, একদম নরম হয়ে আছে সিমগুলো। কেমন টেস্টি? জলটা আগে দেখে নিয়ে যা। রোদ্দুরের মাঝখানেই কিন্তু একবার বৃষ্টি হয়ে গেল, আর এখন আবার রোদ বেরিয়েছে, চলে এসেছি ভিডিও বানাতে। তো চলো, এই দেখো এই জিনিসটা কিনেছি, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো শর্ট ভিডিও। আকাশের ভিউটা তোমাদেরকে দেখায়, রোদ্দুর রোদ্দুর, সেই সুন্দর লাগছে আজকে আকাশটা। এই ভিডিও করছে এটা মা,
ও মুন্না বন্ধুরা করছে, মুন্না মা বন্ধুরা করছে মা। সেই বিকেলে সন্ধ্যের দিকে ঘুমিয়ে পড়েছে, এবার রাতে আর ঘুমানোর নাম নেই, চোখই খোলে না। বন্ধুরা কি বিরক্তি হচ্ছে। বন্ধুরা ও বন্ধুরা এখন ঘুমিয়ে নিচ্ছে আর রাতে হচ্ছে ঘুমাবে না, তখন বিরক্তি করবে। আর এই দেখো আমি এখানে রান্না করবো সবই। তরকারি দেবো নাও দাও। যাই হোক বন্ধুরা, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাদের ভিডিও দেখতে থেকো। আজকের মতো টাটা।